প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। ধান কাটার পর বর্ধমান 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে ধানের নাড়া পোড়ানোর হিড়িক পড়ে যায়। ধান ক্ষেতের খড় পুড়িয়ে দিলে একদিকে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি বায়ুমণ্ডলের ক্ষতি হয়। বর্ধমান 1 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের উদ্যোগে পারুই সমবায় সমিতিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর প্রতিরোধ দিবস পালিত হয়। করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে নাড়া পোড়ানো মানবজাতির জীবনে কতটা খারাপ প্রভাব বিস্তার করে সে বিষয়ে প্রায় 100 জন কৃষককে অবগত করা হয়। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদের পর্দায়। যদি আপনারা এই জিনিসগুলো দিয়ে করেন তাহলে কিন্তু আরো নিচে যে ভাবটা যাচ্ছে সেই ভাবে কিন্তু আপনার সমস্ত জীবাণু বর্ধমান 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিক সব্যসাচী দাস বলেন, নাড়া পোড়ানো থেকে আমরা বিরত না থাকলে একদিকে মাটির উর্বরতা যেমন হ্রাস পাবে, তেমনি ফসলের উৎপাদন কম হবে। সাময়িক উৎপাদন বেশি পরিলক্ষিত হলেও আগামী কিছু বছর পর ওই জমিতে ফসল উৎপাদনের পরিমাণ একদম হ্রাস পাবে। পাশাপাশি যে কৃষকরা নাড়া পোড়ানোর কাজে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে সরকার আইনত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিক সব্যসাচী দাস, কৃষি প্রযুক্তি সহায়ক প্রেমল সিংহ, পারুই সমিতির কর্মকর্তারা সহ এলাকার উৎসাহী কৃষকরা। আজকে 4 নভেম্বর রাজ্য সরকার কর্তৃক একটা নির্দেশনামা এসছে এবং এটা বহুদিন ধরেই আছে যে ধান কাটার পর যে অবশিষ্টাংশ থাকে তা পোড়ানো বন্ধ করতে। তো আজকে সেই পোড়ানো বন্ধ করার জন্য অঙ্গীকার দিবস, যাতে অবশিষ্টাংশ ফসল আমরা না পুড়িয়ে পুনঃব্যবহারযোগ্য করতে পারি, তার জন্যই আজকে সেই দিবস। এবং সেই দিবস আজকে পাড়ুই সমবায় সমিতিতে চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালন করা হচ্ছে। এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এখানে আমরা সামান্য অনুষ্ঠানও করছি। কৃষকরা তারা যদি নাড়া পোড়োয় তো সরকারের আইনবিধি অনুসারে তাদের জন্য কি ব্যবস্থা? কৃষকরা যদি নাড়া পোড়োয় সরকারের আইনবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট একটা নির্দেশনামা বার করেছে 242 নাম্বার 19 সালে, জরিমানা পর্যন্ত ওনাদের হতে পারে। কৃষকরা তারা যে নাড়া পোড়াচ্ছে এতে মাটির কতটা ক্ষতি হয়? কৃষকরা যে নাড়া পোড়াচ্ছে এতে মাটির ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। আপাত দৃষ্টিতে হয়তো অনেকের মনে হবে যে ভালো ফসল ফলছে, কিন্তু মাটির 2-3 ইঞ্চির ভেতরে যে খাদ্য গুণ আছে সেগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে। এবং যে ব্যাকটেরিয়া আছে বা জীবাণু আছে যেগুলো আমার ইউরিয়াকে বা খাদ্যকে নাইট্রোজেনে রূপান্তরিত করে গাছের খাদ্য নিতে, সেটাও নষ্ট করে দিচ্ছে। এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে সারও লেগে যাচ্ছে এবং সেখানে গাছ বেঁটে হচ্ছে না, এতে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া মাটির 15 সেন্টিমিটার অন্তর পর্যন্ত একটা শক্ত অংশ তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেশি নাঙলে ভাঙা যাচ্ছে না। তার ফলে আমার যে 15 সেন্টিমিটার যে খাদ্য গুণ সেটা কিন্তু আর পর্যাপ্ত থাকছে না, যেটা দিয়ে আমি কিন্তু বছর পর বছর আমাদের যে খাদ্যের যে একটা স্বয়ংভরতা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে। কৃষকদের উদ্দেশ্যে এই নাড়া পোড়ানোর বিরুদ্ধে আপনি কি বলবেন? কৃষকদের উদ্দেশ্যে, নাড়া পোড়ানোর উদ্দেশ্যে বলবো যে সচেতনতা বৃদ্ধি করুন, নিজের জমিতে নাড়া পোড়াতে দেবেন না এবং একে পুনঃব্যবহারযোগ্য করার জন্য আপনারা একে পচানোর ব্যবস্থা করুন, মালচার এবং বেলার ব্যবহার করুন। নিজেদের স্বাস্থ্যকে বজায় রাখতে পারি এই জন্য অবশ্যই নাড়া পোড়ানো যাতে না পোড়ান, সেই জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে আবেদন রাখছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।